বান্দা যখন নামাজ দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে হাজির হয়। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার একদম শ্বাস রগ অর্থাৎ শেষ রগের চাইতে আমি তোমার নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কে তোমাকে তোমার মহান মালিকের পক্ষ থেকে তোমাকে মুখ ফিরায় রাখলো? কে তোমাকে আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরায় নিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে তোমার মহান মালিকের পক্ষ থেকে মুখ ফিরায় নিল? কিন্তু আমরা নামাজে দাঁড়াই, এমন ভাবে আমরা নামাজে দাঁড়াই, আমাদের ভিতরে তাড়াহুড়া থাকে, মনের মধ্যে তাড়াহুড়া, খেয়াল থাকে অন্যদিকে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দার যদি অন্যদিকে খেয়াল দেয়, বান্দা যদি ঠিক মতো নামাজ আদায় না করে, সঠিকভাবে যদি নামাজ আদায় না করে, ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, কখনো কবুল হবে না। নামাজে দাঁড়াতে হবে এমন ভাবে সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়া একমাত্র আমি মালিকের সামনে হাজির হয়েছি। আপনি একটা মনে করেন, আপনি যদি এলাকায় কোনো গণ্যমান্য লোকের কাছে যান, মনে করেন আপনি চেয়ারম্যান বা মেম্বার বা এমপি মন্ত্রীর কাছে গেলেন, দেখবেন আপনি একদম সঠিকভাবে আপনি দাঁড়ায় থাকেন বা বসে থাকেন, তাকে সম্মানার্থে আপনি নড়াচড়াও করেন না, বদ্ধতা দেখান। কিন্তু আমরা এমন মালিকের সামনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, মালিকের সামনে দাঁড়াই, ওই সময় আমরা খেয়াল করি না যে আমরা কার দিকে দাঁড়াইলাম। অথচ আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া আমরা দেখা যায় অনেক সময় তাড়াহুড়া করি, এদিক তাকাই ওদিক তাকাই। কেননা নামাজে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াতে হবে। বান্দা একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াতে হবে। বান্দা যখন কিরাত পাঠ করবে, তার চিন্তা করতে হবে যে আমি কোন শব্দ পাঠ করলাম, অর্থাৎ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ এমন ভাবে পাঠ করতে হবে যাতে আমি কোন শব্দ বা কোন হরফ পাঠ করতে আসি, উচ্চারণ করতে আসি, আমার ওই দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি এমন ভাবে, নামাজের মধ্যে তাড়াহুড়া নামাজ পড়ি, অথচ দেখা যায় রুকু করি, সেজদা করি। দেখছি অনেক সময় নামাজে দাঁড়ায়, বিভিন্ন মসজিদে অনেক সময় দেখি, এই মসজিদও আছে অন্য মসজিদও আছে, নামাজ যখন দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায়, দেখা যায় ওই যে ইংরেজিতে বড় হাতের ভি আছে না, ভি, এই ভির মতো এইভাবে ফাঁক করে দাঁড়ায় না। নামাজ দাঁড়াতে হবে, আপনার পায়ের গোড়ালি এবং পায়ের পাতা একদম সমান থাকতে হবে। আপনি দাঁড়াবার সময় যখন কেবলামুখী হয় তখন দাঁড়াবেন, আপনি 4 আঙ্গুল অর্থাৎ 4 আঙ্গুল ফাঁকা রেখে তারপরে দাঁড়াতে হবে। কিন্তু আমরা অনেক সময় এত ফাঁকা রাখি, দেখা যায় নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে। যদি কারো যদি সমস্যা হয় দাঁড়াতে, কিন্তু সে বেশি ফাঁকা রাখতে পারবে, কিন্তু তার পা এবং পায়ের গোড়ালি সোজা রাখতে হবে। নামাজ যখন আমরা দাঁড়াই, যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা কি করি? যায় নামাজে দাঁড়াইয়া আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি পড়েছি আমরা? ইন্নী নিশ্চয়,
ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যে কি যে মুখে উচ্চারণ করলাম আমি খেয়ালও করি না, যার কারণে আমি নামাজে মজাও পাই না। খেয়াল করতে হবে আমি কি পাঠ করতে আসি। আমি আমার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আমার চেহারা ঘুরাই দিলাম, চেহারা ফিরাই দিলাম। আমি আমার চেহারা এমন রবের দিকে ফিরাই দিলাম যিনি আসমান এবং জমিনের মালিক। এবং আমরা বলতে আছি কি নামাজে যে ওয়ানা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অর্থাৎ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজে বলি যে আমি এমন রবের দিকে এমন মালিকের দিকে আমি মুখ ফিরাই দিলাম তিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা আমরা বলি নামাজে, বলি না? আমরা নামাজে বলি, কিন্তু আমরা আরবির অর্থ বুঝি না, যার কারণে আমরা মজা পাই না। এরপরে আপনি যখন তাকবীর দিয়া আপনি যখন নামাজে দাঁড়ায় যান, নামাজে দাঁড়াবার পরে আপনি যখন জায়নামাজে দোয়া পড়েন, এরপরে সানা পড়েন, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধেন। হাত বাঁধার পরে আমরা কি করি? সানা পড়ি। সানা পড়ি না? সানা পড়ি। কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেননা আমরা নামাজে মজা পাই না। এই যে আমরা আরবিগুলো উচ্চারণ করি এমন ভাবে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা লফজ প্রত্যেকটা